গাছ থেকে তুলে আনা একটা এঁচোড় কেটে নিব। এদিকে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিব। আর এদিকে আমি উনানে কড়াই বসিয়ে দিয়ে তাতে এঁচোড় আলু আর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে এসছে, আমি ছেঁকে নিব, জলটা ফেলে দিব। সেই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিব। ভাজা হয়ে এসছে, নামিয়ে নিয়েছি। আবারও সেই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে এলাচ লবঙ্গ দারুচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এদিকে 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তার সঙ্গে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর যে যেরকম ঝাল খেতে চাও সেই রকম দেবে। আর এখানে টেস্টের জন্য আমি চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি সস ব্যবহার করছি। সসটা দিয়ে মশলাটা কষিয়ে নিই। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখনই আমি এঁচোড় আর আলু সেদ্ধ আলু দিয়ে দিই। 1 বাটি জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব, আর সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে দিব। জলটা কমে এলেই আমি নামিয়ে নিব গরম মশলা দিয়ে। ব্যাস হয়ে যাবে এঁচোড় চিংড়ির কষা। দারুণ হয়েছে।